দেখো 1:45 বাজে, রান্না বান্না, ঘর ঝাড় দেওয়া, স্নান, এই স্নান বলছি মেয়ের স্নান। আজকে একটু মাথায় জল দিয়ে দিলাম, ঘুম পাড়াবো না দুপুরে, তাই একটু জল দিয়ে দিলাম। ওকে এখন দিয়েছি একটু টুকটাক, বাদাম খাচ্ছে স্নান করে উঠে। আর এই যে খেলা করবে, আমি যাবো এখন স্নানে, জল গরম বসিয়েছি। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর্কুইস্টিলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। সকাল থেকে আসলে একটুখানি টেনশনে ছিলাম, ওই জন্য কিছু ব্লগের কথা চিন্তাই হয়নি। আমি উঠেছি 9:45-টার দিকে, উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপরে ও উঠলো ওই 10টা, 10:15-টার দিকে। উঠতে ওকে ফাটাফাট খাইয়ে ঘর দোর ঝাড় দিয়ে 11:30-টার দিকে বেরিয়েছিলাম। কেন বেরিয়েছিলাম? স্কুল ফিস দিচ্ছিলাম। এদের স্কুলের যে ব্যাংকের অ্যাকাউন্ট, সেখানে কোনো সমস্যা হচ্ছে না, ওই জন্যে এদিকে টাইম হয়ে যাচ্ছে। 15th মধ্যে না দিলে আবার লেট ফি দিতে হবে। কালকে ট্রাই করেছি, হয়নি। আমি ভাবলাম হয়তো কালকে ছুটির দিন, তাই ব্যাংক বন্ধ, আজকেও হচ্ছিল না। তাই ঘরদোর ঝাড় দিয়ে 11:30-টার সময় ওকে নিয়ে আগে গেলাম আমাদের ব্যাংকে। গিয়ে দেখলাম যে কালকে যে পাঠিয়েছি টাকা কেটেছে কিনা। ওই লাইনেই তো দেখলাম না, কাটেনি। ও স্কুলে চলে গেলাম। স্কুলে ফোন করেছিলাম যাওয়ার আগে যে আমি আসছি, আর এরম ব্যাপার বলে আসুন। স্কুল 2 দিন আগে খুলে যায়, এদের খুলছে 15 তারিখ। স্কুলে গেলাম, স্কুলের অফিসে গিয়ে হয়ে গেল। ওখানে গিয়ে হয়ে গেল কি নাটক। তো ওদের স্যার বললো যে হতে পারে, মানে অ্যাকাউন্টসে যিনি বসেন, যে হতে পারে যে অনেক সময় ব্যাংকের সমস্যা হয়। তো হয়ে গেছে বাবা, বাচ্চাগুলো শান্তি। তো আবার ওই হাতে ব্যাংকে গেলাম, আবার আসার সময় ওই রাস্তায় তো ব্যাংকে গিয়ে আবার আপডেট করালাম, দেখলাম হ্যাঁ কেটেছে। কেটে সাকসেস দেখালো। তারপরে গেলাম ওখান থেকে আমার রিপোর্ট আনতে। আজকে আমার ডক্টর দেখাতে যাবো, তো ব্লাড টেস্ট করাতে দিয়েছিল, তো সেটা হয়েছে। সেই রিপোর্টটা আনতে গেলাম রিট্রিটে, যেখানে আর কি যাবো। ওকে নিয়েই গেলাম, হাঁটতে হাঁটতে মা মেয়ে বিন্দাস হাঁটলো। গিয়ে নিয়ে তারপরে ঘরে এলাম, তখন 12:30, 1 ঘন্টা লাগলো। এসে দেখছি মায়ের ঘর মুছছে, বাসন মাজবে। তা আমি এসে ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে ময়লাটা ফেলে এলাম। তারপরে ওকে স্নান করিয়ে দিলাম, এবার আমি স্নানে যাব। এত কিছু করলাম সকাল থেকে, আর কি মানে কেন হচ্ছে না, লেট ফি কেন দেবো, কেন হচ্ছে না, এই টেনশনে একটুখানি সমস্যা। কিচ্ছু ব্লগ ফগ কিচ্ছু করতে পারিনি। এখন ফোনটা হাতে নিলাম, রিল্যাক্স হলাম, তাই ফোনটা হাতে নিলাম। ঝটপট স্নান করে আসি, তারপরে লাঞ্চটা শেয়ার করছি। একে ঘুম পাড়াবো না, তাই চুলটাকে একটুখানি ইয়ে করে দিলাম, ধুয়ে দিলাম। বাইরে বাইরে ঘুরলো, ধুয়ে দিলাম, খেলা করুক। জল হচ্ছে, ব্যথা ফ্যাথা, তো একটু গরম জলে স্নান করতে বলেছে। তো যাই, আর দেরি না করে ঝটপট স্নানটা করে আসি, তারপরে লাঞ্চটা শেয়ার করছি। দেখো 2:15 আজকে হয়েছে ভাত, বাঁধাকপি কুচো চিংড়ি দিয়ে, মটরশুঁটি আলু দিয়ে একটা চচ্চড়ি, আর এই যে পাঙ্গাস মাছের ঝাল, আলু দেওয়া হয়েছে মেয়ের জন্য। এই যে দুষ্টু, না পরবে না, আমি সোয়েটার পরাতে চেয়েছি, এই যে নতুন সোয়েটার, মানে ফ্রেশ সোয়েটার বার করেছি, সে পরবে না। দেরি হলো কারণ প্রথমত বেরিয়েছিলাম একটু ওকে নিয়ে, তারপরে এসে ওর সমস্ত কাপড় যা পরিয়ে নিয়ে গেছিলাম, গায়ের সোয়েটারটাও ধুয়ে দিলাম। এটা ফ্রেশ বার করলাম, আমার পরবে না, তাই জন্য একটু দেরি হলো। সব অনেক কটা কাপড় ধুতে হলো, তো বসি দেরি হয়েছে। দেখো এখন 5:25, এটা সারা দুপুর খেলেছে, চুল শুকিয়ে গেছে। সোয়েটার পরিয়ে দিয়েছিলাম পরে 4টের দিকে, সারা দুপুর খেলেছে। আর আমি একটু ফোন দেখছিলাম, তারপরে সমস্ত ইয়েগুলো মানে একসাথে করলাম, রিপোর্টসগুলো। অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, এখন ফোন করবো ডক্টরকে, যাবো, গিয়ে দেখিয়ে আসবো। সব টেস্ট করিয়েছি, সবই দেখছি নর্মাল। দেখি কি বলে, এখন সবই লেখা আছে নর্মাল। এখন যাবো, তাই সেইগুলোকে সব রেডি ফেডি করে রাখলাম। সকালে জমা টমা দিয়েছি, সেই বই টইগুলো গুছিয়ে রাখলাম। এইসব করছিলাম, করে একটু ফোন দেখছিলাম। এবারে ফোন করবো, 5:30 বলেছে, কিন্তু 5:30 আসে না। আগে ফোন করবো, যদি বলে হ্যাঁ এসে গেছে, তাহলেই বেরোবো। সকালে কাজগুলো হলে বাবা শান্তি, এই কাজটা হলে ঝামেলা চুকবে। সকালে দেখো সব কিছু বাড়ির কাছে, স্কুলটা, অফিস, এই ব্যাংক, সব কিছু কাছে বলে ফটাফট গেলাম, সব হয়ে গেল। 1 ঘন্টার মধ্যে সব ঘুরে ঘাড়ে সব কিছু করে চলে এলাম, ঝামেলা চুকে গেল, কাছাকাছি সব কিছু হলো। ঠিক আছে,
দেখি ফোন করি একটু পরে। দেখো 7টা বাজতে 5 মিনিট বাকি। এর জন্য নিয়ে এলাম একটা ম্যাঙ্গো পেস্ট্রি, খাবে সে। এটাকে নিয়ে বদমাশি করছে, এসে শুনছি 4টে বিস্কিট খেয়েছে, ওই জন্য এরকম করছে। যতটা পারবে খাও, নষ্ট করো না, পরে খাবে। আমি এখানে ব্যাগ ফ্যাগ রেখেছি, পরে তুলছি। এই যেগুলোকে এখন ভিজাবো, কেচে দেবো রাতে, ঠান্ডাটা কম আছে, কেচে দেবো। 5:30টার সময় তোমাদের যেই বললাম তখন ফোন করলাম, বলছে হ্যাঁ এসে গেছে। দৌড়ে গেলাম তাড়াতাড়ি, একজন ভেতরে ছিল, তারপরে একজন গেল। আমার 1 নম্বর ছিল, কিন্তু যেহেতু আমি একটু পরে গেছি একটু বসতে হলো, তারপরে হয়ে গেল। তারপর ওর জন্য পেস্ট্রি নিয়ে এলাম। আমার একটা রিচার্জ করা ছিল, সেটা করলাম, করে এলাম। এবারে এগুলো ভিজাই, তারপরে ব্যাগ ফ্যাগগুলো গুছাই। ও যেটা বললো কিছু না, ভিটামিন ডি ফির কমই আছে, ভিটামিন ডি। আর হালকা একটু বয়স হচ্ছে তো, হালকা একটু ব্যথার দেখা দিচ্ছে। বলছে বেশি শরীরের ওপর অত্যাচার, যেমন কিছু ঝুঁকে, বেশি ঝট করে ঝুঁকে করা, বা ঝট করে বাবুকে কোলে নেওয়া, হালকা হালকা বয়স বাড়লে যা হয় ব্যথা বেদনা। বললো সাবধানে থাকতে, একটু গরম জলে সেক ঠেক দিতে, অত্যাধিক ব্যথা হলে একটা ওষুধ লিখে দিলেন, ভিটামিন ডি লিখে দিলেন, রোদ লাগাতে বললেন গায়ে, এইসবই বললাম না। আমি সব দেখছিলাম নর্মাল, তো বয়স হলে যা হয় আর কি, শরীর ভারী তার উপরে। ঠিক আছে, কাপড়টা ভিজাই, ব্যাগ ফ্যাগ গুছাই। এখন 9টা বাজতে 10 মিনিট বাকি। সবাই আমরা ডিনার করছি। বাবা এনেছে পরোটা আর হাত রুটি। না, এটা তোমার হাত তেল তেল হয়ে যাবে। ওই দেখো 50% সরাও। তাহলে আমি খাবো ভাত, এটা ওই ঘ্যাট, এটা আমার পরোটা আমি একটা নিলাম, আর মেয়েকে একটাই দেবো, বেশি খেতে চাইছে না। ডিনার করে নিচ্ছি, কারণ ও দুপুরে ঘুমায়নি, সারা দুপুর খেলেছে, সারা সন্ধে খেলেছে মেয়ে, আমার তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, তাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো, অন্তত ওকে ঘুম পাড়িয়ে দেবো। ওই জন্য সবাই খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি। আমার কাজ আছে, ওই কাপড়গুলো ধোবো, ভালোই হবে তাড়াতাড়ি খেয়ে নিলে। ঠিক আছে, ব্লগটা এখানে শেষ করে দিই, বেশি দেরি করবো না। আগামীকাল আসছি আরেকটা ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।